রামায়ণ বালকাণ্ড প্রথম সর্গ। মহর্ষি বাল্মীকি তপনিরত স্বাধ্যায়ন সম্পন্ন বেদবিদদিগের অগ্রগণ্য মুনিবর নারদকে সম্বোধনপূর্বক কহিলেন, দেবর্ষে, এক্ষণে এই পৃথিবীতে কোন ব্যক্তি গুণবান, বিদ্বান, মহাবল পরাক্রান্ত, মহাত্মা, ধর্মপরায়ণ, সত্যবাদী, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত ও সচ্চরিত্র আছেন? কোন ব্যক্তি সকল প্রাণীর হিত সাধন করিয়া থাকেন? কোন ব্যক্তি লোক ব্যবহার কুশল, অদ্বিতীয়, সুচতুর ও প্রিয় দর্শন? কোন ব্যক্তি বা রোষ ও সোয়ার বশবর্তী নহে? রণস্থলে জাতক্রোধ হইলে কাহাকে দেখিয়া দেবতারাও ভীত হন। হে তপোধন, এইরূপ গুণ সম্পন্ন মনুষ্য কে আছেন, তাহা পৃথিবী আপনিই বিলক্ষণ জানেন। এক্ষণে বলুন, ইহা শ্রবণ করিতে আমার একান্ত কৌতূহল উপস্থিত হইয়াছে। ত্রিলোকদর্শী মহর্ষি নারদ বাল্মীকির বাক্য শ্রবণ করিয়া তাহাকে সম্ভাষণপূর্বক পুলকিত মনে কহিলেন, তাপস, তুমি যে সমস্ত গুণের কথা উল্লেখ করিলে তৎসমুদয় সামান্য মনুষ্যে নিতান্ত সুলভ নহে। যাহাই হোক, এইরূপ গুণবান মনুষ্য এই পৃথিবীতে কে আছেন, এক্ষণে আমি তাহা স্মরণ করিয়া কহিতেছি। শ্রবণ করো। রাম নামে ইক্ষ্বাকু বংশীয় সুবিখ্যাত এক নরপতি আছেন। তাহার বাহুযুগল আজানুলম্বিত, স্কন্ধ অতি উন্নত, গ্রীবাদেশ রেখাত্রয়ে অঙ্কিত, বক্ষস্থল অতি বিশাল, মস্তক সুগঠিত, ললাট অতি সুন্দর, যত্রুদয় গূঢ় হনু বিলক্ষণ স্থূল, নেত্র আকর্ণ বিস্তৃত ও বর্ণ শ্যামল। তিনি নাতি দীর্ঘ ও নাতি হ্রস্ব, তাহার অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণরূপ ও বিরল। সেই সর্বসুলক্ষণ সম্পন্ন সর্বাঙ্গ সুন্দর মহাবীর রাম অতিশয় বুদ্ধিমান ও সবক্তা। তিনি ধর্মজ্ঞ, সত্যপ্রতিজ্ঞ, বিনীত ও নীতিপরায়ণ। তাহার চরিত্র অতি পবিত্র। তিনি যশস্বী, জ্ঞানবান, সমাধিসম্পন্ন ও জীবলোকের প্রতিপালক এবং বর্ণাশ্রম ধর্ম ও স্বধর্মের রক্ষক। তিনি আত্মীয় স্বজন সকলকে রক্ষা করিতেছেন। তিনি প্রজাপতি সদৃশ্য ও শত্রুনাশক। তিনি অনুরক্ত ভক্তকে আশ্রয় দিয়া থাকেন। তিনি বেদ বেদাঙ্গে পারদর্শী, ধনুর্বিদ্যা বিশারদ, মহাবীর্য, ধৈর্যশীল ও জিতেন্দ্রিয়। তিনি সর্বশাস্ত্রজ্ঞ, প্রতিভাসম্পন্ন ও স্মৃতিশক্তিযুক্ত। সকল লোকেই তাহার প্রতি প্রীতি প্রদর্শন করিয়া থাকে। তিনি অতি বিচক্ষণ, সদাশয় ও তেজস্বী। নদী সকল যেমন মহাসাগরকে সেবা করে, সেইরূপ সাধুগণ সততই তাহার সেবা করিয়া থাকেন। তিনি শত্রু মিত্রের প্রতি সমদর্শী ও অতিশয় প্রিয় দর্শন। সেই কৌশল্যাগর্ভ সম্ভূত লোকপূজিত রাম গাম্ভীর্যে সমুদ্রের ন্যায়, ধৈর্যে হিমাচলের ন্যায়, বলবীর্যে বিষ্ণুর ন্যায়, সৌন্দর্যে চন্দ্রের ন্যায়, ক্ষমায় পৃথিবীর ন্যায়, ক্রোধে কালানলের ন্যায়, বদান্যতায় কুবেরের ন্যায় ও সত্যনিষ্ঠায় দ্বিতীয় ধর্মের ন্যায় কীর্তিত হইয়া থাকেন। তিনি রাজা দশরথের সর্বজ্যেষ্ঠ ও গুণশ্রেষ্ঠ পুত্র। মহীপাল দশরথ এইরূপ সর্বগুণ সম্পন্ন প্রজাগণের হিতার্থী রামচন্দ্রকে প্রজাগণের প্রিয় কার্য সাধনার্থ প্রীতমনে যৌবরাজ্য অভিষেক করিতে অভিলাষী হইয়াছিলেন। আর জাকৈকেয়ী রামের অভিষেকার্থ সামগ্রী সম্ভার আহুত দেখিয়া দশরথের পূর্ব অঙ্গীকার অনুসারে তাহার নিকট রামের বনবাস ও ভরতের রাজ্যাভিষেক এই দুইটি বর প্রার্থনা করেন। রাজা দশরথ সম্পূর্ণ সত্যসন্ধ ছিলেন। এই কারণে সত্যরূপ ধর্মপাশে বদ্ধ থাকাতে প্রিয় পুত্র রামকে বনবাসে দেন। মহাবীর রাম ও কৈকেয়ীর হিতসাধন ও পিতার সত্য প্রতিপালন এই উভয় কার্যানুরোধে পিতার আজ্ঞাক্রমে বনপ্রস্থান করিয়াছিলেন। সুমিত্রার আনন্দজনক বিনীত স্বভাব লক্ষণ রামের অতিশয় প্রিয় পাত্র ছিলেন। তিনি তাহাকে অরণ্যবাস আশ্রয় করিতে দেখিয়া সৌভ্রাত্র
প্রদর্শনপূর্বক স্নেহভরে তাহার অনুগমন করিলেন। সর্বসুলক্ষণ সম্পন্না জনকুলোৎপন্না বিষ্ণুর মোহিনী মূর্তির ন্যায় হৃদয়হারিণী রমণী কুলমণি ভর্তা রামের হিতসাধিকা ও প্রাণাধিকা প্রিয়দায়িতা সীতাও রোহিণী যেমন চন্দ্রের অনুগমন করেন, সেইরূপ প্রিয়তমের অনুসরণে প্রবৃত্ত হইলেন। তৎকালে পুরাবাসীগণ এবং স্বয়ং রাজা দশরথ রামের সহিত কিয়দ্দূর গমন করিয়াছিলেন। অনন্তর রামচন্দ্র নিষাদগণের অধিপতি গুহের সহিত সাক্ষাৎ করেন এবং শৃঙ্গবের পুরে জাহ্নবী তীরে সারথি সুমন্ত্রকে বিদায় দিয়া তথা হইতে সীতা ও লক্ষ্মণের সহিত বনান্তরে প্রবেশপূর্বক অগাধ সলিলা নদী সকল পার করিয়া মহর্ষি ভরদ্বাজের আশ্রমে উপস্থিত হন। পরে ভরদ্বাজের আদর্শে চিত্রকূট পর্বতে উপনীত হইয়া এক সুরম্য পর্ণশালা প্রস্তুত করিয়া স্বেচ্ছাক্রমে অরণ্যে বিহার করত তথায় পরম সুখে কালহরণ করেন। এদিকে রাম বনবাসী হইলে রাজা দশরথ পুত্র শোকে নিতান্ত কাতর হইয়া নানা প্রকার বিলাপ ও পরিতাপ করত প্রাণ ত্যাগ করিলেন। তাহার দেহান্তে বশিষ্ঠ প্রভৃতি ব্রাহ্মণগণ মহাবল ভরতকে রাজ্যভার গ্রহণ অনুরোধ করিয়াছিলেন, কিন্তু ভরত কিছুতেই তাহাদিগের বাক্যে সম্মত হন নাই। পরে তিনি রামচন্দ্রকে প্রসন্ন করিবার নিমিত্ত বনপ্রস্থান করিলেন এবং বিনীত বেশে সত্যপরাক্রম মহাতপা রামের নিকট উপস্থিত হইয়া কহিলেন, আর্য, জ্যেষ্ঠ সত্যে কনিষ্ঠের রাজ্য অধিকার করা বিহিত নহে। আপনি এই ধর্ম বিলক্ষণ জ্ঞাত আছেন, অতএব এক্ষণে প্রত্যাগমনপূর্বক রাজ্য গ্রহণ করুন। ভরত এইরূপ প্রার্থনা করিলেও প্রসন্ন বদন যশস্বী উদার স্বভাব রাম পিতৃনির্দেশ রক্ষার্থে রাজ্যগ্রহণে সম্মত হন নাই। অনন্তর সেই মহাবল রাম রাজ্য পালনার্থ ভরতকে পদুকা যুগলনে সম্পূর্ণ দান করিয়া নির্বন্ধতা তিশয় সহকারে তাহাকে প্রতিনিবৃত্ত করিলেন। তখন ভরত প্রার্থনা সিদ্ধি বিষয়ে একান্ত হতাশ হইয়া রামচন্দ্রের চরণ বন্দনাপূর্বক নন্দীগ্রামে সমুপস্থিত হইলেন এবং তথায় রামের আগমনকাল প্রতীক্ষা করত রাজ্য পালন করিতে লাগিলেন। ভরত প্রতিগমন করিলে সত্যপ্রতিজ্ঞ জিতেন্দ্রিয় রামও পুরবাসীদিগের পুনরায় আশঙ্কা করিয়া চিত্রকূট হইতে সাবধানে দণ্ডকারণ্যে প্রবেশ করেন। পদ্ম পলাশলোচন রাম সেই মহারণ্যে উপস্থিত হইয়া বিরাট নামক রাক্ষসের বধ সাধনপূর্বক মহর্ষি শরভঙ্গ সুতীক্ষ্ণ অগস্ত্যভাতা ইদ্ধবাহের সহিত সাক্ষাৎ করিলেন। অনন্তর তিনি মহাতপা অগস্ত্যের আদেশে ঐন্দ্রধনু অক্ষয়স্বর তুনীর ও খড়গ গ্রহণ করিয়া যৎপরনাস্তি হৃষ্ট ও সন্তুষ্ট হন। যৎকালে রামচন্দ্র সেই দণ্ডকারণ্যে বানপ্রস্থ দিকে সহিত অবস্থান করিতেছিলেন, সেই সময় তপোধনগণ অসুর ও রাক্ষসদিগের বিনাশ বাসনায় তাহার নিকট উপস্থিত হন। রামও তদ্দণ্ডে সেই সমস্তে দণ্ডকারণ্যবাসী অগ্নিকল্প ঋষিদিগের সন্নিধানে রণক্ষেত্রে রাক্ষস ও অসুর সংহারে অঙ্গীকার করেন। অনন্তর তিনি একদা জনস্থানবাসিনী কামরূপিণী শূর্পণখার নাসাকর্ণ ছেদন করিয়া দিলেন। পরে তত্রস্থ রাক্ষসগণ শূর্পণখার উত্তেজনায় সংগ্রামার্থ সুসজ্জিত হইলেন। রাম যুদ্ধে প্রবৃত্ত হইয়া খর, ত্রিশিরা ও দূষণকে অনুচরগণের সহিত রণশায়ী করিলেন। দণ্ডকারণ্যে অবস্থানকালে তাহার হস্তে ওই স্থানে 14,000 রাক্ষস নিহত হইয়াছিল।
অনন্তর রাক্ষসরাজ রাবণ জ্ঞাতিবৎ বার্তা শ্রবণের ক্রোধে একান্ত অধীর হইয়া মারিচ নামক এক রাক্ষসকে সাহায্য প্রদানার্থ প্রার্থনা করেন। মারিচ রাবণকে এইরূপ অসম সাহসের কার্যে প্রবৃত্ত দেখিয়া বারবার নিবারণপূর্বক কহিয়াছিল, রাবণ, মহাবীর রামের সহিত বিরোধ করা তোমার শ্রেয়স্কর নহে। কিন্তু রাবণ মৃত্যু প্রেরিত হইয়া মারিচের বাক্যে অনাদর প্রদর্শনপূর্বক তাহার সহিত রামের আশ্রমে গমন করিল এবং রাম ও লক্ষ্মণকে মারিচের মায়ায় মোহিত ও সুদূরে অপসারিত করিয়া গৃদ্ধরাজ জটায়ুর বধসাধনপূর্বক জানকীকে হরণ করিয়া আনিল। অনন্তর রামচন্দ্র সীতা অপহৃত ও পক্ষীন্দ্র জটায়ুকে নিহত দেখিয়া শোকাকুলি চিত্তে বিলাপ করিতে লাগিলেন। পরে জটায়ুর অগ্নিসংস্কার করিয়া দুঃখিত মনে বনে বনে সীতান্বেষণে প্রবৃত্ত হইলেন। ঘোর দর্শন বিকটাকার কবন্ধ নামক এক রাক্ষসকে দেখিতে পাইলেন। অনন্তর তিনি কবন্ধকে বিনাশ করিয়া তাহার মৃতদেহ চিতানলে ভস্মীভূত করিলে সে দিব্য গন্ধর্বরূপে প্রাপ্ত হইয়া স্বর্গারোহণ করিল এবং স্বর্গারোহণকালে রামকে সম্বোধনপূর্বক কহিল, রাম, তুমি এক্ষণে ধর্মশীলা তাপসী শবরীর নিকট গমন করো। রাম তাহার বাক্যে শবরীর সন্নিধানে গমন করেন এবং শবরী কর্তৃক যথোচিত উপচারে অর্চিত হইয়া পম্পা তীরে মহাবীর হনুমানের নিকট সমুপস্থিত হন। অনন্তর হনুমানের বাক্যানুসারে সুগ্রীবের নিকট গমন করিয়া তাহার সমক্ষে আদ্যপান্ত আত্মবৃত্তান্ত বিশেষত সীতার দুরবস্থার বিষয় অবিকল সকলই কহিলেন। কপিবর সুগ্রীব রামের মুখে দুঃখের কথা শ্রবণ করিয়া অগ্নিসন্নিধানে পুলকিত মনে তাহার সহিত সখ্য স্থাপন করিলেন। পরে রাম কপিরাজ বালির সহিত তাহার কি কারণে বৈর উপস্থিত হইয়াছে এই কথা জিজ্ঞাসা করিলে সুগ্রীবের বন্ধুত্বের অনুরোধে বিষণ্ণ মনে সমস্ত কহিতে লাগিলেন। রাম তৎসমুদয় শ্রবণ করিয়া বালি বধ দেশে প্রতিজ্ঞা পার্শ্বে বদ্ধ হন। অনন্তর সুগ্রীব রামের নিকট মহাবীর বালির বলবীর্যে পরিচয় প্রদান করিলেন এবং তিনি বালির তুল্য বল হইবেন কিনা এই ভাবিয়া ভীত হইতে লাগিলেন। তৎপর তিনি বালির বলবত্তায় রামের সম্যক বিশ্বাস উৎপাদনের নিমিত্ত দৈত্য দুন্দুভির পর্বতাকার দেহ দেখাইয়া দিলেন। মহাবাহু মহাবল রাম দুন্দুভির অস্থি দর্শনে ঈষৎ হাস্য করিয়া পদাঙ্গুষ্ঠ দ্বারা 100 যোজন অন্তরে তৎসমুদয় নিক্ষেপ করিলেন এবং একমাত্র স্বরে সপ্ততাল পর্বত ও রসাতল ভেদ করিয়া সুগ্রীবের মনে বিশ্বাস উৎপাদন করিয়া দিলেন। তখন সুগ্রীব রামের এইরূপ অত্যাশ্চর্য কার্য স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া সম্যক বিশ্বস্ত ও প্রীত হইয়া তাহার সহিত কিষ্কিন্ধায় গমন করিলেন। অনন্তর সুবর্ণের ন্যায় পিঙ্গলবর্ণ কপিবর সুগ্রীব কিষ্কিন্ধায় উপস্থিত হইয়া সিংহনাদ পরিত্যাগ করিতে লাগিলেন। মহাবল বালি সেই সিংহনাদ শ্রবণে তারাকে সম্মত করিয়া সংগ্রামার্থ নির্গত ও সুগ্রীবের সহিত সমাগত হইলেন। তখন রাম সুগ্রীবের আগ্রহে একমাত্র স্বরে সমরে বালির প্রাণ সংহার করিলেন এবং বালির রাজ্যে সুগ্রীবকে দিলেন। তৎপর কপিরাজ সুগ্রীব বানরগণকে আহ্বানপূর্বক জানকীর অন্বেষণার্থ তাহাদিগকে চতুর্দিকে প্রেরণ করিলেন। মহাবীর হনুমান পক্ষীন্দ্র সম্পত্তির বাক্যে 100 যোজন বিস্তীর্ণ লবণ সমুদ্র পার করিয়া রাক্ষসরাজ রাবণের সুরক্ষিত পুরী লঙ্কায় প্রবেশপূর্বক অশোক বনে ধ্যানে নিমগ্না সীতাকে দেখিতে পাইলেন এবং তাহাকে রামের সংবাদ নিবেদন ও অভিজ্ঞান প্রদর্শনপূর্বক আশ্বাসিত করিয়া ওই বনের তরণদ্বার চূর্ণ করিলেন।
তৎপর মারুতি 5 সেনাপতি 7 জন মন্ত্রীকুমার ও রাবণতনয় মহাবীর অক্ষকে বিনাশ করিয়া মেঘনাদের ব্রহ্মাস্ত্রে বধ হন এবং তিনি সর্বলোক পিতামহ ব্রহ্মার বরে অবিলম্বে ব্রহ্মাস্ত্রকৃত বন্ধন হইতে মুক্ত হইবেন জানিয়া যে সমস্ত রাক্ষস তাহাকে সংযত করিয়া লইয়া যাইতেছিল রাবণকে নেত্রগোচর করিবার নিমিত্ত তাহাদিগকে ক্ষমা করেন। অনন্তর কেবল অশোক বন ব্যতিরেকে সমস্ত লঙ্কা দগ্ধ করিয়া রামচন্দ্রকে এই প্রিয় সংবাদ দিবার নিমিত্ত পুনরায় তাহার নিকট সমুপস্থিত হন। অপরিচ্ছন্ন বলবুদ্ধি সম্পন্ন হনুমান মহাত্মা রামের নিকট উপস্থিত হইয়া তাহাকে প্রদক্ষিণপূর্বক কহিলেন, প্রভো, আমি যথার্থই জানকীকে দেখিয়া আসিলাম। রাম হনুমানের মুখে এই কথা শ্রবণ করিয়া সুগ্রীবের সহিত সাগর তীরে গমনপূর্বক সূর্যের ন্যায় প্রখর স্বর নিকরম্বরা সমুদ্রকে ক্ষুভিত করিলেন। সমুদ্র রামস্বরে নিতান্ত নিপীড়িত হইয়া তাহার নিকট উপস্থিত হইল। তখন রাম সমুদ্রের বাক্যানুসারে নলের সাহায্যে সেতু প্রস্তুত করিয়া লইলেন এবং সেই সেতু দ্বারা লঙ্কায় উপস্থিত হইয়া রাক্ষসরাজ রাবণকে বিনাশ করিলেন। রাম রাবণকে বধ করিয়া জানকীকে উদ্ধার করেন, কিন্তু তাহাকে উদ্ধার করিয়াও বহুকাল রাক্ষসগৃহে অধিবাস নিবন্ধন লোকোপবাদ ভয়ে ভীত ও অত্যন্ত লজ্জিত হইলেন এবং সর্বসমক্ষে তাহার প্রতি অতি কঠোর বাক্য প্রয়োগ করিতে লাগিলেন। পতিব্রতা সীতা তাহা সহ্য করিতে না পারিয়া অগ্নি প্রবেশ করেন। পরিশেষে রাম অগ্নির বাক্যানুসারে সীতাকে নিষ্পাপা বোধ করিয়া দৃষ্টান্তকরণে পুনরায় তাহাকে গ্রহণ করেন। দেবতা ও ঋষিগণ এই কার্যের নিমিত্ত তাহাকে বারবার সাধুবাদ প্রদান করিয়াছিলেন এবং ত্রিলোকস্থ সমস্ত লোক যার পরনায় সন্তুষ্ট হইয়াছিল। পরে তিনি রাক্ষস প্রধান বিভীষণকে লঙ্কায় অভিষেকপূর্বক কৃতকার্য ও গতচর হইয়া আনন্দিত হন। অনন্তর রাম অমরগণের নিকট বললাভপূর্বক বানরদিগকে সমরসজ্জা হইতে উত্থাপিত করিয়া সুহৃদগণ সমভিব্যবহারে পুষ্পক রথে আরোহণ করত অযোধ্যাভিমুখে যাত্রা করিলেন এবং মহর্ষি ভরদ্বাজের আশ্রমে উপনীত হইয়া ভরতের নিকট হনুমানকে পাঠাইলেন। পরে সুগ্রীব প্রভৃতি সুহৃদগণের সহিত পুনরায় পুষ্পকে আরোহণ করিয়া অতীত বৃত্তান্ত বর্ণন করিতে করিতে নন্দীগ্রামে উপস্থিত হন। এক্ষণে তিনি তথায় ভাতৃগণের সহিত মস্তকের জটাভার অবতারণপূর্বক সীতার রূপের অনুরূপ রূপ ধারণ করিয়া পুনরায় রাজ্য গ্রহণ করিলেন। হে তপোধন, অযোধ্যাধিপতি রাম পিতার ন্যায় প্রজাপালন করিতেছিলেন। তাহার এই রাজ্যকালে প্রজারা হৃষ্টপুষ্ট, অধিব্যাধি বিবর্জিত, দুর্ভিক্ষ ভয়শূন্য ও ধার্মিক হইবে। পিতা কদাচই পুত্রের মৃত্যু স্বচক্ষে প্রত্যক্ষ করিবে না। নারীগণ সধবা ও পতিব্রতা থাকিবে। তাহার রাজ্য মধ্যে অগ্নিভয়, বায়ুভয় ও তস্কর ভয় তিরোহিত হইয়া যাইবে। কেহই জলমধ্যে নিমগ্ন হইয়া প্রাণত্যাগ করিবে না। নগর ও রাষ্ট্র সকল ধনধান্য সম্পন্ন হইবে। সকলেই সত্যযুগের ন্যায় নিরন্তর সুখে কালহরণ করিবে। সেই রঘুকুল তিলক রাম বহুবার বহু সংখ্যক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করিয়া বিদ্বান ব্রাহ্মণগণকে বিধানানুসারে অযুত কোটি ধেনু ও প্রচুর ধন দান পূর্বক অনেকানেক রাজবংশ সংস্থাপন করিবেন। তিনি ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয়কে স্ব-স্ব-ধর্মে নিয়োগ করিয়া রাখিবেন। এইরূপ তিনি 10 সহস্র ও 10 শত বৎসর রাজ্য শাসন করিয়া ব্রহ্মলোকে গমন করিবেন। যে ব্যক্তি এই আয়ুষ্কর, পবিত্র, পাপনাশক, পুণ্যজনক, বোধোপমিত রামচরিত পাঠ করিবেন, তিনি সকল পাপ হইতে মুক্ত হইয়া পুত্র, পৌত্র ও অনুচরগণের সহিত দেহান্তে দেবলোকে গিয়া সুখী হইবেন।
যদি ব্রাহ্মণ এই উপাখ্যান পাঠ করেন, তিনি বাক্পটুতা, ক্ষত্রিয় রাজ্য, বণিক বাণিজ্য, বহু অর্থ ও শূদ্র মহত্ব লাভ করিবেন। প্রথম সর্গ।